Dear students, welcome to Meghna Upazila online class 2020. I hope everyone is well by the grace of Almighty. Today I am with Muhammad Monir Hussain in the online class, assistant English teacher, Meghna Upazila Ideal High School. Dear students, now I will discuss an important topic for class 8, and that is degree of adjective. So let's get started. Students, আমরা জানি যে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই তিন প্রকার ডিগ্রি আমরা জানি। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য অনেক রুলস রয়েছে, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ করারও অনেক নিয়মকানুন রয়েছে। আজকে আমি তোমাদের সাথে শুধু একটি স্ট্রাকচার, একটি রুলস, একটি গঠন প্রণালী দিয়ে চেষ্টা করব পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ করার সহজ নিয়ম, সহজ পদ্ধতি। তো সেটা এখনই আমি শুরু করছি। তোমরা অবশ্যই সাথে খাতা কলম রাখবে। এই পুরো স্ট্রাকচারটি সফটটি লিখে নিবে। পাশাপাশি এখানে যে তোমার আরেকটি স্ট্রাকচার আছে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার, সেটাও লিখে নেবে। আরেকটি বিষয় খেয়াল করো, এই পাশে যে পজিটিভ, নো আদার দেন এনি আদার, দ্য, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। দেখো পজিটিভের নিচে প্রথমে বসে আমি লিখেছি, প্রথমে বসে বলতে ওয়ান অফ দ্য, ভেরি ফিউ, এই ওয়ার্ডগুলি ডিগ্রির প্রথমে বসে, সেন্টেন্সের প্রথমে বসে। তারপরে দেখো দেন এনি আদার, দেন মোস্ট আদার, এটি অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাজ অর অ্যাজ গ্রেট অ্যাজ। এই যে গ্রেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভের পরে বসে কি বসে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। আর এখানে দেখো দা অথবা ওয়ান অফ দা, এটা বসে অ্যাডজেক্টিভের আগে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো এখন এই যে স্ট্রাকচারটি পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার একটাই মাত্র স্ট্রাকচার। তোমরা যদি স্ট্রাকচারটি একটু মুখস্থ করে নাও, আমার মনে হয় যে কোনো পজিটিভ সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। সো স্টুডেন্টস, এটা লিখে নাও। এই যে অ্যাজ টু মানে আমি বলতে চেয়েছি, বুঝাতে চেয়েছি যে সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট দুইটা থাকে। যেমন এখানে সাবজেক্ট আছে দুইটা, ম্যান, এখানে হচ্ছে হি। তো এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান ধরলাম, এটা টু, অ্যাজ টু মানে সাবজেক্ট টু, তারপরে একটা ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড, মানে বাকি যে অংশ থাকবে বাকিটুকু বসিয়ে দিলে হয়ে যাবে। তো এটা পজিটিভে আছে। আমরা চলো পজিটিভ থেকে আবার কম্পারেটিভে করি। কিভাবে করি একটু খেয়াল করো, খাতা কলম তোমরা লিখো। দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ করব, প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে। এবারকে সাবজেক্ট টু হচ্ছে এটা, এস টু, হি। তাহলে আমরা কম্পারেটিভ করতে হলে কি নেব? হি। তারপরে কি আছে বলতো? একটি ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে এই যে ইজ, ভার্ব। তো এখানে আমরা ইজ নিলাম। তারপর দেখো ভার্বের পরে আর কিছু চাইনি, হি ইজ আদার ওয়ার্ডস। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। আমরা অ্যাডজেক্টিভটা এখানে লিখবো, অ্যাডজেক্টিভ প্লাস আদার ওয়ার্ড, আদার্স ওয়ার্ড।
হ্যাঁ, একটু ঠিক করে নাও, অ্যাডজেক্টিভ থাকবে এখানে। নো আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হি। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভ আমরা খুঁজে নেব। অ্যাডজেক্টিভ এই যে এখানে গ্রেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, গ্রেট পজিটিভে গ্রেট, কিন্তু পজিটিভ থেকে কম্পারেটিভে হলে গ্রেটার, ইজ গ্রেটার। ইজ গ্রেটার দেন এনি আদার। এবার কারণ বলা হয়েছে অ্যাডজেক্টিভের পরে বসে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ এর পরেই কিন্তু এগুলি থেকে বলবে দেন এনি আদার। তারপরে আদার ওয়ার্ডস মানে বাকি অংশটুকু যা থাকে, এখানে বাকি অংশ বলতে হি ইজ গ্রেটার দেন এনি আদার ইন দ্য ওয়ার্ল্ড। বাকি রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এখানে লিখবো ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড, বেশ পজিটিভ থেকে কম্পারেটিভ হয়ে গেল, হি ইজ গ্রেটার দেন এনি আদার ইন দ্য ওয়ার্ল্ড। আবার যদি আমরা সুপারলেটিভ করি তো একই নিয়ম, সুপারলেটিভে খালি শুধু অ্যাডজেক্টিভে একটু পরিবর্তন হয়। গ্রেটার তখন হবে গ্রেটেস্ট, তোমরা জানো সুপারলেটিভে গ্রেটার গ্রেটেস্ট হয়, কম্পারেটিভ হয় গ্রেটার, গ্রেট গ্রেট গ্রেটার গ্রেটেস্ট। তো যথারীতি এই যে ভার্ব টু, যেটা টু হি, হি লিখলাম, তারপরে একটা সাবজেক্ট টু হি, তারপরে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ লিখলাম, তারপরে যে অ্যাডজেক্টিভটা গ্রেটেস্ট হবে তার আগে, অ্যাডজেক্টিভের আগে বসে যেহেতু এই সব দেখো দা, যেন আমরা দা নিয়ে নেব, দা, এরপরে অ্যাডজেক্টিভ গ্রেটেস্ট, গ্রেটেস্ট ইজ দ্য গ্রেটেস্ট, শেষ এতটুকু। পরে বাকি অংশ আমরা লিখে নেব আদার ওয়ার্ডস। হি ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ম্যান in the world। দেখো খুব সহজে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আদার্স ওয়ার্ড ব্যবহার করে আমরা কিন্তু তিনটি সেন্টেন্স এখানে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারলাম, তাই না? তো বিষয়টা খুব খেয়াল করবা যে এইখানে সাবজেক্ট টু বলতে আমরা এই পাশে যে সাবজেক্টটা সেটাকে বলি, তারপরে ভার্ব, এখানে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ আদার্স ওয়ার্ড বলতে বাকি এগুলো ছাড়া যে ওয়ার্ডগুলি আছে সেটা হচ্ছে আদার্স ওয়ার্ড। এটাই কিন্তু আমরা করেছি এভাবে, হি ইজ গ্রেটার দেন এনি আদার ইন দ্য ওয়ার্ল্ড সুপারলেটিভে। দেখো এই যে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, বাকি মোটামুটি নিয়ম একই, খুব কঠিন কিছু নয়। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা নো আদার দেন এনি আদার দা করার পরে ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, এটা করবো ভেরি ফিউ দিয়ে। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, এটা মুছে ফেলি। নিয়মটা থাকুক, ভেরি ফিউ দিয়ে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে ভেরি ফিউ দিয়ে অনেক উদাহরণ আছে। ধরো আমরা লিখি ভেরি ফিউ
very few food very few food in our country লিখো very few foods in our country are fruits যেহেতু আর হবে are as sweet as mango আমরা লিখলাম very few fruits in our country are as sweet as mangoes. এটা পজিটিভে আছে। এটাকে যদি আমরা কম্পারেটিভলি লিখতে চাই, তাহলে আগের যে এই যে স্ট্রাকচারটা আমরা এখানে লিখেছি এটা ফলো করে করা যাবে এই নিয়মে। দেখো এখানে এই বাক্যে কিন্তু সাবজেক্ট টু, এই যে ম্যাঙ্গো এটা সাবজেক্ট টু, আর ভার্ব এখানে এই যে আর এটা হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ এজ এর পরে থাকে, সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে other words, foods in our country, other words। তো চলো এটা সমাধান করি। দেখো প্রথমে সাবজেক্ট টু নেব আমরা, কি ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস, তারপরে একটি ভার্ব নেব, এখানে ভার্ব ম্যাঙ্গোস আর, তারপরে নেব কি অ্যাডজেক্টিভ সুইট, অ্যাডজেক্টিভের এই যে আমরা যেহেতু ভেরি ফিউ এই কোডটা করছি না, ভেরি ফিউ থেকে যদি হয় কম্পারেটিভ করতে হলে আমাদেরকে দেন মোস্ট আদার বসাতে হবে। এখন দেন মোস্ট আদার কি অ্যাডজেক্টিভের আগে বসে না পরে বসে? দেখো তো অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে আমরা কিন্তু এখন অ্যাডজেক্টিভটা লিখে নেব। সুইট এটার কম্পারেটিভ ফর্ম হয় সুইটের সুইটার, সুইটার। তারপরে দেখো এখন আমরা এই কোড থেকে নেব, যেহেতু অ্যাডজেক্টিভের পরে বসে এটা দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, বাকি অংশ বসিয়ে দাও। অ্যাডজেক্টিভের পরে যেহেতু আমরা একটু বসালাম, তো বাকি অংশ কি mangoes are sweeter than any other fruits in our country। বাকি অংশ হলো fruits in our country, in our country। তাহলে very few fruits in our country are as sweet as mangoes। এটাকে আমরা লিখতে পারলাম কম্পারেটিভে, mangoes are sweeter than most other fruits in our country। এই যে একই স্ট্রাকচার ব্যবহার করে তোমরা লিখে দাও কিভাবে হয়েছে। mangoes are sweeter than most other fruits in our country। পজিটিভ থেকে কম্পারেটিভ আবার সুপারলেটিভ করবো আমরা। চলো নিশ্চয়ই লিখেছো, বুঝে ফেলছি।
আচ্ছা, ওটা তো লেখা দরকার ছিল। পজিটিভ কি ছিল? আরেকটু থেকে লিখি জায়গা করে। In our country, as sweet as mango. বোঝার সুবিধার্থে আমি আমার এটা রেখে দিলাম পজিটিভ যে ফর্মে ছিল, যে ডিগ্রিটা পজিটিভ ডিগ্রি। এটা থেকে সুপারলেটিভ করার পদ্ধতিটা মুছে ফেললে এত বুঝতে সমস্যা হইতো, কারণ আমি আবার লিখেছি। ধরো এটা যদি আমি কম্পারেটিভ করে দেখালাম, আবার সুপারলেটিভ যদি বলি, সুপারলেটিভ করলে দেখো একই বিষয়, সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট টু এটা ম্যাঙ্গো, সাবজেক্ট টু, তাহলে আমি সাবজেক্ট হিসাবে লিখব ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস ভার্ব কি? আর। ম্যাঙ্গোস আর। এখন অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের আগে বসবে যেহেতু ওয়ান অফ দ্য, এ কারণে আমি ওয়ান অফ দ্য লিখে দেবো। ম্যাঙ্গোস আর one of the sweetest, sweeter, sweetest, politically sweetest, sweetest অ্যাডজেক্টিভ লিখে নিলাম। তো এবার কি করব, বাকি অংশ বসিয়ে দেব। ম্যাঙ্গোজ আর ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট, এই যে বাকি অংশ এতটুকু, ওয়ান অফ দ্য সুইটেস্ট fruits in our country. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কীভাবে হলো। সাবজেক্ট নিয়েছিলাম, ভার্ব নিয়েছি, এই যে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দ্য বসে, কারণ ওয়ান অফ দ্য অ্যাডজেক্টিভের পূর্বে আমি বসিয়েছি ওয়ান অফ দ্য। তারপরে সুইটের হয় সুইটেস্ট, সুপারলেটিভে নিয়েছি। এরপরে বাকি অংশ আদার ওয়ার্ডস, ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি, ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি। ঠিক এক নিয়মে অসংখ্য এরকম সেন্টেন্স তোমরা পজিটিভ থেকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করতে পারো। এই নিয়মটা অবশ্যই মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আবার অন্য ক্লাস, অন্য কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকো। নো মোর টুডে, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।